নমস্কার সবাইকে, আবারও চলে এসেছি আজকে ড্রাগ অ্যাক্টিং অন কিডনি ফার্মাকোলজির সেকেন্ড পার্ট নিয়ে। আগের দিন আমরা কি দেখেছিলাম যে কিডনি কি টাইপসের কি রকম দেখতে হয়, ঠিক আছে, কি রকম ড্রাগ কাজ করে। সেখানে আমরা কি দেখেছিলাম, লুপ ডাইউরেটিক্স দেখেছিলাম, মিডিয়াম এফিকেসি ডাইউরেটিক্স বা থায়াজাইড লাইক ডাইউরেটিক্স যেটাকে আমরা বলি সেটা দেখেছিলাম। আর কি দেখেছিলাম, উইক ডাইউরেটিক্স, তাই তো। তো এই তিনটে ক্লাসিফিকেশন দেখেছিলাম এবং এদের সাবক্লাসও দেখেছিলাম। উইক ডাইউরেটিক্সের আমাদের সাবক্লাস ছিল, সেই সাবক্লাসগুলো আমরা দেখেছিলাম। তো তার মধ্যে আমরা আগের দিন লুপ ডাইউরেটিক্স যেটা রয়েছে সেই লুপ ডাইউরেটিক্সের মেকানিজম অফ অ্যাকশন দেখেছিলাম। আজকে দেখব পরবর্তী ক্লাসে। তো আজকে আমরা যেটা শুরু করব দ্যাট ইজ মিডিয়াম এফিকেসি ডাইউরেটিক্স। সেটা দ্যাট ইজ medium efficacy diuretics. মিডিয়াম এফিকেসি ডাইউরেটিক্স। এই যে মিডিয়াম এফিকেসি ডাইউরেটিক্স রয়েছে এর আন্ডারে দুটো ক্লাস রয়েছে, ঠিক আছে। কি কি? একটা হচ্ছে বেনজোথায়াডায়াজাইন, বেনজোথায়াডায়াজিনস, ঠিক আছে। আর একটা কি আছে, আর একটা হচ্ছে আচ্ছা জেরে এম, আর একটা আছে হচ্ছে আমার থায়াজাইড লাইক, তো এই দু রকমের, একটা হচ্ছে বেনজোথায়াডায়াজাইনস আর একটা হচ্ছে থায়াজাইড লাইক ডাইউরেটিক্স। তো বেনজোথায়াডায়াজাইডের মধ্যে কি কি পড়ছে? বেনজোথায়াডায়াজাইডের মধ্যে পড়ছে আমার তিন ধরনের। কি কি? একটা হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড। নাম্বার টু কি পড়ছে? নাম্বার টু হচ্ছে বেনজথায়াজাইড, and number three that is hydroflumethiazide. এই হচ্ছে আমার তিন ধরনের ক্লাস, ঠিক আছে, ক্লাস অফ ড্রাগ। আর এদিকে আবার কি আছে? থায়াজাইড লাইক। থায়াজাইড লাইকের মধ্যে কি কি পড়ছে? থায়াজাইড লাইকের মধ্যে পড়ছে ক্লোরহেক্সিডন, ঠিক আছে। আচ্ছা সরি ক্লোরহেক্সিডন সরি, থায়াজাইড লাইকের মধ্যে পড়ছে হচ্ছে আমার জিপামাইড, ঠিক আছে। আর কি পড়ছে? জিপামাইড পড়ছে, ক্লোপামাইড পড়ছে, ঠিক আছে। সেম গুলো আমি একসাথে রাখছি যাতে আমাদের পরে পড়তে সুবিধা হয়। জিপামাইড, ক্লোপামাইড, ঠিক আছে। আর কি আছে? ইনডোপামাইড, ঠিক আছে, সব MIDE লাস্টে, ঠিক আছে। আর কি এছাড়া রয়েছে? তো মেটালোজোন, ঠিক আছে, ক্লোরথ্যালিডোন, ঠিক আছে। কি কি রয়েছে? একটা রয়েছে ক্লোরথ্যালিডোন, আর একটা কি আছে? মেটালোজোন, ঠিক আছে। এই হচ্ছে আমার কি বললাম, তো মিডিয়াম এফিকেসি ডাইউরেটিক্স।
এই যে মিডিয়াম এফিকেসি ডাইউরেটিক্স, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা থায়াজাইড ডাইউরেটিক্সও বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা থায়াজাইড ডাইউরেটিক্সও বলে থাকি। তাহলে মিডিয়াম এফিকেসি ডাইউরেটিক্স তার দুটো পার্ট কি? একটা হচ্ছে বেনজোথায়াজাইডস, বেনজোথায়াডায়াজাইন্স, প্রোনাউন্সিয়েশন খুব ভালো করে, বেনজোথায়াডায়াজাইন্স, আর একটা কি? থায়াজাইড লাইক। বেনজোথায়াডায়াজাইন্সের মধ্যে কি পড়ছে? হাইড্রোক্লোরোথায়াজাইড, বেনজথায়াজাইড আর হাইড্রোফুমেথায়াজাইড। ঠিক আছে, আর থায়াজাইড লাইকের মধ্যে কি পড়ছে? জিপামাইড, ক্লোপামাইড, ইন্ডোপামাইড, ক্লোরথালিডন আর মেটালোজোন। বেসিক্যালি এই তিনটে সেম নাম। ঠিক আছে, লাস্টে মাইড। ঠিক আছে, এই জন্য এগুলো একসাথে লিখেছি। আর এই দুটো কি আছে? ক্লোরথালিডন, মেটালোজোন। ঠিক আছে, এই হচ্ছে আমার। আর এখানে প্রত্যেকটারই এই যে বেনজোথায়াডায়াজাইন্সের মধ্যে প্রত্যেকটারই লাস্টে কি আছে? থায়াজাইড, থায়াজাইড, থায়াজাইড। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। তো এই যে মিডিয়াম এফিকেসি ডায়াবেটিক্স, ঠিক আছে, এই মিডিয়াম এফিকেসি ডায়াবেটিক্স কোথায় কাজ করে? এ কাজ করে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিবিউলে, বা যেটাকে আমরা কি বলি? ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিবিউলে কাজ করে কি? এই মিডিয়াম এফিকেসি ড্রাগগুলো। তো ডিস্টাল কনভলিউটেড টিবিউলটা কোন জায়গাটা? বেসিক্যালি ওই যে লুপ অফ হেনলি যেটা উঠছিল, লুপ অফ হেনলি ওঠার পর আর তোর এই যে জায়গাটা, লুপ অফ হেনলি ওঠার পরের যে পোর্শনটা বেসিক্যালি, ঠিক আছে, ওইটাই হচ্ছে আমার কি ছিল? ঠিক আছে, এইটাই ছিল আমার ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এর এদিকে আমার কি ছিল? এখান দিয়ে এরকম লম্বা ভাবে ছিল হচ্ছে আমার তোর লুপ অফ হেনলি ছিল। ঠিক আছে, একটা অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, একটা ডিসেন্ডিং লুপ অফ হেনলি ছিল। ঠিক আছে, আর এই পার্টটা ছিল আমার ডিসিটি। ঠিক আছে, যারা আগের ভিডিওটা এখনো দেখেনি তারা আগের ভিডিওটা দেখে এই ভিডিওটায় আসো, তাহলে আজকের যে পার্টটা সেই পার্টটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমার মিডিয়াম এফিকেসি ডায়াবেটিক্সের ক্লাস। ঠিক আছে, এইবার আমরা এই মিডিয়াম এফিকেসি ডায়াবেটিক্সের মেকানিজম অফ অ্যাকশন দেখব। ঠিক আছে, যে কোনো একটা দেখবো আমরা। ঠিক আছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই সেই একই সেম কাজ করবে। ওকে, তো চলো। সেম আমরা আগের দিন যেমন যেভাবে করেছিলাম বক্স বানিয়ে, ঠিক আছে, ওই রকম বক্স বানিয়েই জিনিসটাকে শুরু করব। ঠিক আছে, বক্স কেন? বক্স করলে জিনিসটা বড় থাকে, দেখতেও সুবিধা হয়, বুঝতে সুবিধা। ঠিক আছে, তো কি কি ছিল? That is নেফ্রনের পার্ট, এটা তাই তো। আর এটা ছিল হচ্ছে ইউরিনের পার্ট, আর আমার এইটা ছিল হচ্ছে ব্লাডের পার্ট। দ্যাট ইজ ব্লাড, দ্যাট ইজ ইউরিন। ঠিক আছে, আর এইটা হচ্ছে কোন পার্ট? আমার এটা লিখি ডিসিটি পার্ট, ডিসিটি পার্ট, পার্ট অফ ডিসিটি। ঠিক আছে, ডিসিটির একটা পার্ট। ওকে, আশা করি এখানে কোনো সমস্যা নেই। এবার কি হচ্ছিল ব্যাপারটা, এইখানে কি কাজ করে ব্যাপারটা আগে একটু সেরে দিচ্ছি। ঠিক আছে, এইখানে বেসিক্যালি একটা আগের দিনের মতো, আগের দিনের একটা কো ট্রান্সপোর্টার ছিল, এখানেও এরকম একটা সিম্পোর্টার রয়েছে। ঠিক আছে, যার মধ্যে দিয়ে কে যাচ্ছে? সোডিয়াম আয়ন এদিকে যাচ্ছে। ঠিক আছে, আর কি আয়ন আসছে? ক্লোরিন। এই দুটো আয়ন আসছে আজকে। কি আসছে? মিডিয়ামে গেছে এখানে সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন ইউরিন থেকে
কি হচ্ছে, এই যে ডিসিডির যে পার্টটা রয়েছে, এই ডিসিডির পার্টে কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে। ঠিক আছে, এরপর এই যে সোডিয়াম রয়েছে, সেই সোডিয়ামটা কোথায় যাচ্ছে, এখান থেকে যে আমাদের সোডিয়াম চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং এ যখন এখান থেকে সোডিয়াম দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে, তখন আচ্ছা এগুলো কিন্তু প্লাস, হ্যাঁ, এন এর মাথায় এটা প্লাস, ঠিক আছে, এন এ প্লাস, ঠিক আছে। এবার সোডিয়াম যখন এখান থেকে বেরোচ্ছে, ও কি করছে, পটাশিয়ামের একটা পটাশিয়াম আয়ন ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে। যে পটাশিয়াম আয়নটা যদিও পরবর্তী ক্ষেত্রে তোর আমার পটাশিয়াম চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছে আবার ব্লাডে, ঠিক আছে, এই হলো, ঠিক আছে। আর কি হচ্ছে, এই যে ক্লোরিন যেটা রয়েছে, সেই ক্লোরিনটা এখানে যে ক্লোরিন চ্যানেল রয়েছে, সেই ক্লোরিন চ্যানেল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, ক্লিয়ার। এই হচ্ছে আমার নর্মাল কেস হচ্ছে, ঠিক আছে, বাইরে বেরিয়ে। তাহলে কি হলো, বেসিক্যালি এইখানে আমার ইউরিন থেকে সোডিয়াম আর ক্লোরিনের অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাবজর্পশন কোথায় হচ্ছে, আমার ডিসিডির পার্টে হচ্ছে, ডিসিডির মধ্যে যাচ্ছে, ঠিক আছে। ডিসিডি মানে এই পার্টটা, কোন পার্টটা দেখালাম, কালেক্টিং ডাক্টের আগের পার্টটা, দ্যাট ইজ দ্য পার্ট অফ ডিসিটি, ঠিক আছে। এইখানে কাজটা হচ্ছে, ঠিক আছে। এইখানে কি কি হচ্ছে, আমার সোডিয়াম আর ক্লোরিনের অ্যাবজর্পশন হচ্ছে, ঠিক আছে, এই ডিসিটির পার্টের মধ্যে, ঠিক আছে। তো এই হচ্ছে জিনিসটা। এইবার ব্যাপারটা কি হচ্ছে, এটা তো নর্মাল যে সোডিয়াম এখান থেকে অ্যাবজর্পশন হয়ে আমার ডিসিটির পার্টে চলে গেলো, সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম এখান থেকে সোডিয়াম চ্যানেল দিয়ে বেরিয়ে গেল, আর এটা হচ্ছে আমার ক্লোরিন চ্যানেল, ঠিক আছে, পরে লিখছি, এটা হচ্ছে আমার ক্লোরিন চ্যানেল, ক্লোরিন চ্যানেল দিয়ে ক্লোরিন বেরিয়ে গেল। এবার সোডিয়াম যখন বেরোচ্ছে, সেই নিয়ম অনুযায়ী ও কি করছে, একটা পটাশিয়াম আয়নকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে, মানে একটা সোডিয়াম বেরোচ্ছে, একটা পটাশিয়াম ঢুকছে, সেই পটাশিয়ামটা আবার এর ভেতরে যেহেতু কোনো কাজ নেই, ও আবার পটাশিয়াম চ্যানেল দিয়ে আবার ব্লাডে রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম? আশা করি কোনো সমস্যা নেই এইটুকুতে। এইবার প্রবলেমটা কি করছে, প্রবলেমটা করছে ব্লাডের মধ্যে যখন এই থায়াজাইড আসে, থায়াজাইড ধর এখানে তুই খেয়েছিস, এখান থেকে তোর ব্লাডের মধ্যে চলে আসে, দ্যাট ইজ থায়াজাইড, যে কোনো থায়াজাইড হতে পারে, ঠিক আছে, জিপামাইড, তারপর হাইড্রোক্লোরোথায়াজাইড, যা খুশি হতে পারে, মোট কথা একটা থায়াজাইড লাইক ড্রাগস, মানে মিডিয়াম এফিকাসি ডায়াবেটিক্সের ড্রাগস। সেম কি করবে আগের দিনের মতো, এই যে তোর ডিসিটির পার্ট, এখানে কি আছে আমার ইউরিক অ্যাসিড, ঠিক আছে, এটা আমাদের ট্রান্সপোর্ট হিসেবে কাজ করছে, দ্যাট ইজ ইউরিক অ্যাসিড, যেটাকে আমরা শর্টে ইউএল, হ্যাঁ, ইউরিক অ্যাসিড। এবার এই থায়াজাইড কি করছে, এই ইউরিক অ্যাসিডের ওপর চলে যায়, বসে যাচ্ছে, আর এই ইউরিক অ্যাসিডকে ব্লাডে ঠেলে দিচ্ছে, তাহলে ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ছে, হলো। এইবার এখান থেকে ও কি করছে, সোজা ইউরিনে চলে আসছে, চলে এলো ইউরিনে। এইবার এর কাজ কি, থায়াজাইডের কাজ, থায়াজাইডের কাজ হচ্ছে এই ডায়াবেটিক্স অফ, মানে ব্লাডে সোডিয়াম এবং জলের পরিমাণ কিভাবে, এ গিয়ে এই যে সিম্পোর্টারটা, এই সিম্পোর্টারটাকে ব্লক করে দিচ্ছে, বেসিক্যালি এই যে সিম্পোর্টারটা, এই সিম্পোর্টারটাকে ও ব্লক করে দিচ্ছে। এবার এই সিম্পোর্টারটাকে যদি ব্লক করে দেয়, তাহলে সমস্যা কি হচ্ছে, সমস্যা হচ্ছে এই যে সোডিয়াম যে আয়নটার অ্যাবজর্পশন হচ্ছিল, সেই আয়নটার অ্যাবজর্ব হতে পারছে না, যার ফলে ইউরিনে সোডিয়ামের পরিমাণ বাড়ছে। ইউরিনে সোডিয়ামের পরিমাণ বাড়া মানে বলেছি জলের পরিমাণও বাড়বে, জলের পরিমাণ বাড়ছে, ক্লোরিন আয়ন যেতে পারছে না, মানে ক্লোরিন আয়নের পরিমাণও বাড়ছে, ঠিক আছে। তো কি বলেছি, যদি ইউরিনে সোডিয়াম এবং হাইড্রোজেনের, ঠিক আছে, এই সোডিয়াম এবং জলের পরিমাণ যদি বাড়ে, তখন আমরা সেটাকে কি বলবো, দ্যাট ইজ ডায়রিয়া,
প্রথম ডায়াবেটিক্সের ডেফিনেশন এটাই আমরা বলেছিলাম যে যেখানে সোডিয়াম এবং জলের পরিমাণ যদি বাড়ে, ঠিক আছে, আমার ইউরিনে, তখন আমি সেটাকে কি বলবো, দ্যাট ইজ কল্ড ডায়াবেটিক্স। ক্লিয়ার? আশা করি কোনো রকম কোথাও কোনো সমস্যা হয়নি বুঝতে মিডিয়াম এফিকেসি ডায়াবেটিক্স। আরেকবার আমরা রিক্যাপ করে নিই কি হয়েছিল বেসিক্যালি, ঠিক আছে। ইউরিনের মধ্যে দিয়ে কি হচ্ছিল, আমার সোডিয়াম ক্লোরিন এগুলো পাস করছিল, ঠিক আছে। এইবার আমাদের যে তো কি বলে কিডনির যে পার্ট রয়েছে নেফ্রন, সেই নেফ্রনের ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিবিউলের যে পার্ট রয়েছে, টিবিউলার পার্ট, সেই টিবিউলার পার্টে এই সোডিয়াম এবং ক্লোরিনের কি হচ্ছিল, রিঅ্যাবজর্পশন হচ্ছিল, ঠিক আছে। কার মাধ্যমে হচ্ছিল, দ্যাট ইজ কল্ড Na+Cl- সিম্পোর্টার। এটাকে বলা হয় Na+Cl- সিম্পোর্টার। ক্লিয়ার? তো এই যে Na+Cl- সিম্পোর্টার দিয়ে কি হচ্ছিল, সোডিয়াম এবং ক্লোরিনের আমার অ্যাবজর্পশন হচ্ছিল কোথায়, ডিসিটি। এইবার এই যে সোডিয়াম আর ক্লোরিন, এই সোডিয়াম আর ক্লোরিন কি হচ্ছিল, এইখান থেকে তোর ডিসিটির পার্ট থেকে ব্লাডে চলেছিল। কেন? সোডিয়াম আমাদের বডির জন্য খুব ইম্পর্টেন্ট আয়ন, ঠিক আছে। তো তাই জন্য সেই সোডিয়ামটাকে ইউরিন থেকে রিঅ্যাবজর্পশন করে ও কি করছিল, ব্লাডে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো কিভাবে পাঠাচ্ছে, দ্যাট ইজ Na+ চ্যানেল, ঠিক আছে। আর এই যে Na+ যখন একটা ব্লাডে ঢুকছে, ব্লাড কি করছে, এই ডিসিটির মধ্যে একটা পটাশিয়াম আয়ন ঢুকিয়ে দিচ্ছে, যে পটাশিয়াম আয়নটার কোনো রকম কোনো ফাংশন নেই। এবার যেহেতু ওর কোনো কাজ নেই, ও থেকেই বা কি করবে, সেই জন্য ও কি করছে, আবার এইখান থেকে এই পটাশিয়াম চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এই যে রইল ক্লোরিন, সেই ক্লোরিনটা কি করছে, ক্লোরিনও কি হচ্ছে, ব্লাডের মধ্যে চলে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ ক্লোরিন চ্যানেল, ঠিক আছে। ক্লোরিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে নর্মালি কি হচ্ছিল, আমার বডিতে যে সমস্ত ইম্পর্টেন্ট আয়নগুলো ছিল সেগুলো আমার বডিতে ভালো করে কাজ হচ্ছিল। এইবার কেউ ডায়ুরেটিক্স, মিডিয়াম এফিকেসি ডায়ুরেটিক্স মানে থায়াজাইড লাইক ডায়ুরেটিক্স খেয়ে, ঠিক আছে, যা খুশি হতে পারে, জিপামাইড হতে পারে, ইন্ডিপামাইড হতে পারে, ঠিক আছে, বেনজোথায়াডায়াজাইনস হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে, খেলে। তাহলে এখান থেকে থায়াজাইডটা এখানে এলো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থায়াজাইড, ঠিক আছে। থায়াজাইড এখান থেকে এখানে, বাট এখানে আসার ফলে কি হলো, এখানে এসে সেম আগের দিনের মতো যে এই যে ডিসিটির মধ্যে যে ইউরিক অ্যাসিড ছিল, সেই ইউরিক অ্যাসিডকে অ্যাজ আ ইন্ডিকেটর ইউজ করলো, করে ইউরিক অ্যাসিডকে আমার ব্লাডে ঠেলে দিল এবং নিজে তোর ইউরিনের মধ্যে চলে। এবার ইউরিনের মধ্যে এসে ওর কাজ কি, ওর কাজ তো কি, ওর কাজ হচ্ছে এই যে সিম্পোর্টার রয়েছে, এই সিম্পোর্টারকে ব্লক করে দেবে। এই সিম্পোর্টারকে ব্লক করে দিলে কি হবে, ব্লাডে সোডিয়াম এবং ওয়াটারের পরিমাণ বাড়তে থাকবে। সো ও সেম কাজ করলো, চলে গেল এখানে গিয়ে এই যে সিম্পোর্টার রয়েছে সেই সিম্পোর্টারটাকে ব্লক করে দিল বা ইনহিবিট করে দিল, ঠিক আছে। যার ফলে অটোমেটিক্যালি ইউরিনের মধ্যে সোডিয়াম এবং জলের পরিমাণ বাড়তে লাগলো। সোডিয়াম এবং জলের পরিমাণ ব্লাডে বলছি ইউরিনে বাড়তে লাগলো। সোডিয়াম এবং জলের পরিমাণ ইউরিনে বাড়া মানে কি, ডাইউরেটিক্স, ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে টয়লেট হওয়া, ঠিক আছে। তো জল রিলিজ হতে থাকলো ইউরিন দিয়ে প্রচুর পরিমাণে, ঠিক আছে, মানে ঘন ঘন ইউরিনেশন হচ্ছে, ঠিক আছে। আর কি, এছাড়াও ক্লোরিন আয়নের পরিমাণও বাড়াতে লাগলো, ঠিক আছে। এবং শুধু যে ইউরিনে এইগুলোর পরিমাণ বাড়াচ্ছে তাই না, আমার ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণও বাড়িয়ে দিচ্ছে, বুঝতে পারলো? তো এই যে পুরো ঘটনাটা, এটাই হলো কি আমার থায়াজাইড ড্রাগসের কাজ। ক্লিয়ার? আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে। এটা কি, এটা ছিল হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, আগের দিনও বলেছি MOA, মোয়া, ঠিক আছে, দ্যাট ইজ মেকানিজম অফ অ্যাকশন। জয়নগরের মোয়ানা, এটা হচ্ছে ড্রাগসের মোয়া, মেকানিজম অফ অ্যাকশন। ক্লিয়ার? আশা করি কারোর কোথাও বুঝতে কোনো রকম কোনো সমস্যা হবে। নেক্সট আমরা যেটা যাবো দ্যাট ইজ এর ইউজেস, ঠিক আছে, কি কি
ইউজ মানে এই যে তোর ডায়েট প্রশ্ন যে তাহলে এই যে এই ধরনের ড্রাগ আমরা নেব কেন, ঠিক আছে, তাহলে কোন কোন কাজে এই ধরনের ড্রাগ আমরা ইউজ করতে পারি সেইটা আমরা এবার দেখব, ঠিক আছে। দেখা যাক কি কি কাজে ইউজ করা যায়। ইউজেস সবার ফার্স্ট হাইপার টেনশন, ফার্স্ট চয়েস ড্রাগ হাইপার টেনশন। হাইপার টেনশনের ফার্স্ট চয়েস ড্রাগ হচ্ছে এই ডায়াবেটিস, হাইপার টেনশন, ঠিক আছে। আর কি, ইডিমা, কোন রকম ইডিমা। আর কি, সিএইচএফ, ঠিক আছে। এই ধরনের এতে আমরা ইউজ করতে। আচ্ছা, আরেকটা ওয়ে করা যেতে পারে, দ্যাট ইজ, তাই লিখি, চার নাম্বার, দ্যাট ইজ মুছে লিখি, একটা কি বললাম, সিএইচএফ, চার নাম্বার দ্যাট ইজ ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাসে ইউজ করা, ক্লিয়ার। তো এই হচ্ছে এই যে তোমার থায়াজাইড লাইক ড্রাগস যেগুলো রয়েছে, সেই থায়াজাইড লাইক ড্রাগসের ইউজেস, ক্লিয়ার। আশা করি কোনো রকম কোনো অসুবিধা নেই। কিসে কিসে, হাইপার টেনশন। আচ্ছা, কেন ইউজ করা হয়? বেসিক্যালি হাইপার টেনশন, হাইপার টেনশনে কি কাজ করে, আগের দিন আমরা বললাম যে হাইপার টেনশনে কি হয়, আমাদের যে ব্লাড ভেসেল রয়েছে, ঠিক আছে, যদি একটু দেখি, আমাদের এই যে ধর এটা আমাদের যদি ব্লাড ভেসেল হয়, এই ব্লাড ভেসেলের মধ্যে কি আছে, ব্লাড, এই ব্লাড আমাদের এই যে ভেসেলের যে ভেসেল রয়েছে, সেই ব্লাড ভেসেলের ওপর যে প্রেশার ক্রিয়েট করে তাকে আমরা বলে থাকি কি, ব্লাড প্রেশার, ঠিক আছে। অর্থাৎ যে ওয়ালে ব্লাডের সরি ভেসেলের ওয়ালের ওপর ব্লাড যে প্রেশার ক্রিয়েট করছে তাকে আমরা বলি ব্লাড প্রেশার, ঠিক আছে। তো হাইপার টেনশন মানে কি, বিপি ইনক্রিজ করে যাওয়া, তার মানে এই কি বলে, আমার ব্লাড ভেসেলে ব্লাডের পরিমাণ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি, ওইকে এবার কি করতে হবে, ডায়াবেটিক্সে কি হচ্ছে, জল বডি থেকে ওয়াটার রিমুভাল হচ্ছে, ঠিক আছে। তাহলে বডি থেকে ওয়াটার রিমুভাল হওয়ার মানে কি, বডিতে এই যে ব্লাড ভেসেলস রয়েছে, সেই ব্লাড ভেসেলের প্রেশার রিলিজ করা, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা কি বলছিলাম, ইডিমা, তাই তো। তো ইডিমা মানে কি, এর আগেই বুঝেছি, ইডিমা মানে হচ্ছে আমার ব্লাড ক্লট করে যাওয়া, ঠিক আছে। অর্থাৎ আমার বডি যে বেসিক্যালি আমরা যখন কোথাও খেলতে টেলতে গেলে বা কোথাও পড়ে গেলে আমরা কি বলি, আমাদের বডি জায়গাটা কালশিটে পড়ে গেছে। তো ওই যে কালশিটে কটা যেটা বেসিক্যালি ওইটাই যখন বড় আকারের হয় তখন আমরা সেটাকে কি বলি, ইডিমা, ঠিক আছে। তো ইডিমার ক্ষেত্রেও সেম, ঠিক আছে, ইডিমা রিলিজ করতে সাহায্য করে, ঠিক আছে। সিএইচএফ হার্ট ফেলিয়ারে হেল্প করে, আর কি, ডায়াবেটিস ইনসিপিটাসে আমার সাহায্য করে, ক্লিয়ার। আশা করি কোনো রকম কোনো সমস্যা নেই। নেক্সট আমরা যেটা করব, দ্যাট ইজ অ্যাডভার্স এফেক্ট, ঠিক আছে। তো এখানটা আমরা মুছি, অ্যাডভার্স এফেক্ট। অ্যাডভার্স এফেক্ট আমরা কোনগুলোকে বলি, ঠিক আছে, অ্যাডভার্স এফেক্ট বলি হচ্ছে আমরা তোর যে সমস্ত সাইড এফেক্টগুলো বা যে সমস্ত এফেক্টগুলো মানে কোনো মেডিসিন নেওয়ার পরে, ঠিক আছে, আননোন যে এফেক্ট সেইগুলো হচ্ছে আমার অ্যাডভার্স এফেক্ট। আর সাইড এফেক্ট কোনটা বলেছিলাম, সাইড এফেক্ট হচ্ছে আমার নন এফেক্ট, ঠিক আছে। তো দেখা যায়, তো এই যে থায়াজাইড ডায়াবেটিক্স এর অ্যাডভার্স এফেক্ট কি হবে, আমার ব্লাডে কি হচ্ছে, ডিহাইড্রেশন করছে, মানে জলের পরিমাণ বাড়াচ্ছে, কমাচ্ছে। সো ফার্স্ট দ্যাট ইজ ডিহাইড্রেশন, ঠিক আছে, ডিহাইড্রেশন করছে। আর কি করছে, সোডিয়ামের পরিমাণ কমাচ্ছে, তার মানে হাইপোন্যাট্রিমিয়া, আগের দিনও বলেছিলাম
হাইপোন্যাট্রিমিয়া। ঠিক আছে। নাম্বার 3, ক্লোরিনের পরিমাণ কমাচ্ছে, তাহলে কি হবে? আচ্ছা, ক্যালিমিয়া। আর একটা হচ্ছে আমার গাউট। ঠিক আছে, গাউট। ঠিক আছে, তো গাউট করাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমার অ্যাডভার্স এফেক্ট। ঠিক আছে, আশা করি কোনো রকম কোনো এইটুকুতে কোনো রকম কোনো বুঝতে অসুবিধা নেই। ঠিক আছে, তো এই অবধি ছিল হচ্ছে আমাদের মিডিয়াম এফিকেসি ডায়ুরেটিক্স। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের মিডিয়াম এফিকেসি ডায়ুরেটিক্সের ওভারঅল থিংস। ঠিক আছে, নেক্সট আমরা যেটা যাব দ্যাট ইজ কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। কি বললাম? দ্যাট ইজ কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। তো নেক্সট কি বলছিলাম আমরা? কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, দ্যাট ইজ কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। বেসিক্যালি এইটা কোত্থেকে এলো? আমরা কি কি ছিলাম? আমরা শিখলাম কি কি? প্রথমে দেখেছিলাম লুপ ডায়ুরেটিক্স, তাই তো? তারপরে কি দেখলাম? থায়াজাইড লাইক ডায়ুরেটিক্স বা মিডিয়াম এফিকেসি ডায়ুরেটিক্স। মানে প্রথমে দেখলাম হাই সেলিং ডায়ুরেটিক্স বা লুপ ডায়ুরেটিক্স, তারপরে দেখলাম মিডিয়াম এফিকেসি ডায়ুরেটিক্স, তাই তো? কি কি দেখলাম আমরা? ডায়ুরেটিক্সের 3টে ভাগ দেখলাম। একটা হচ্ছে হাই সেলিং বা যেটাকে আমরা বলছিলাম লুপ ডায়ুরেটিক্স, একটা হচ্ছে আমার মিডিয়াম এফিকেসি বা থায়াজাইড ডায়ুরেটিক্স, আর একটা হচ্ছে উইক ডায়ুরেটিক্স, তাই তো? এর মধ্যে উইক ডায়ুরেটিক্সের আবার কতগুলো ভাগ ছিল, তার মধ্যে একটা ভাগ হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। ঠিক আছে, এই ছিল। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তা আমরা এই দুটো করে ফেললাম। উইক ডায়ুরেটিক্সের একটা পার্ট আজকে আমরা করব, বাকিটা পরের পার্টে। ঠিক আছে, দ্যাট ইজ কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, এর মধ্যে এর কোনো আলাদা ক্লাসিফিকেশন নেই। এর মধ্যে একটাই ড্রাগ পড়ে যার নাম কি? অ্যাসিটাজোলামাইড। অ্যাসিটাজোলামাইড, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য ড্রাগ। কি বললাম? অ্যাসিটাজোলামাইড। এই ড্রাগটাই এই কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরের মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা, এটা ইনহিবিটর, INHIBIT, ইনহিবিটর মানে ইনহিবিট কর। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, ওকে। তো এ কিভাবে কাজ করে? ঠিক আছে, এই যে অ্যাসিটাজোলামাইডের যে নাম করলাম, এই অ্যাসিটাজোলামাইড বেসিক্যালি কিভাবে কাজ করে সেটা দেখবো। নামটা আমরা এখানে লিখে দিচ্ছি, অ্যাসিটাজোলামাইড। ঠিক আছে, অ্যাসিটাজোলামাইড হচ্ছে ড্রাগটার নাম। ঠিক আছে, যে ড্রাগটা এর আন্ডারে রয়েছে। কিভাবে কাজ করে? সেম বক্স। ঠিক আছে, তারপর এদিকে আমার কি হচ্ছিল? ইউরিন, তাই তো? এটা হচ্ছে ইউরিন। আর এদিকে ছিল হচ্ছে আমার ব্লাড, রাইট? ব্লাড, ওকে। তো কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরে কি হয়? বেসিক্যালি এইখানে যে এই চ্যানেলটা থাকে এর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার। কি নাম? সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার। মানে কি? এর মধ্যে দিয়ে কি হবে? শুধুমাত্র সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হবে। আচ্ছা,
একটা জিনিস বলা হয়নি, যেটা হলো যে এই যে অ্যাসিটোজোলামাইড, এই অ্যাসিটোজোলামাইড কোথায় কাজ করে? এই অ্যাসিটোজোলামাইড কাজ করে হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে কাজ করে হচ্ছে আমাদের এই অ্যাসিটাজোলামাইড, পিসিটি, মানে একদম শুরুর দিকে যেটা, মানে এই যে বোম্যান্স ক্যাপসুল থেকে নেমে যে পার্টটা আমাদের হেনলির লুপে নামছিল, বুঝতে পারলাম? দিস পার্ট ইজ পিসিটি। এইখানে কাজ করে হচ্ছে এই কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। ক্লিয়ার? তো যেটা আসছিল যে এটার নাম কি, সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার। ঠিক আছে, এ কি করছে, এখান থেকে কি হচ্ছে, সোডিয়ামের এক্সচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ইউরিন, মানে আমাদের যে ইউরিন রয়েছে যেখান থেকে কি হচ্ছে আমাদের সোডিয়াম আয়নটা কি হচ্ছে, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে নেফ্রনের পার্ট, তাই তো? আচ্ছা, তো এটা হচ্ছে পিসিটির পার্ট, নেফ্রনের পিসিটির পার্ট। ঠিক আছে একটা, ঠিক আছে। তো এর মধ্যে সোডিয়াম আয়নটা কি হলো, অ্যাবজর্পশন হলো। ঠিক আছে, এইবার এইখানে হচ্ছে একটা ঘটনা। ঠিক আছে, খুব ভালো করে দেখতে, এখানে যখন একটা সোডিয়াম আয়ন, ঠিক আছে, এর এই যে পিসিটির পার্টে আসছে, তখন এখান থেকে একটা হাইড্রোজেন আয়ন এর বাইরে এই ইউরিনের এখানে আসে। ঠিক আছে, একটা সোডিয়াম যায়, একটা হাইড্রোজেন আয়ন আসে। এইখানে এই যে ইউরিনের এখানে এখানে শুধু সোডিয়াম থাকে না, এখানে সোডিয়াম ছাড়াও কি থাকে, তোর বাইকার্বনেট বলে এক ধরনের প্রোডাক্ট রয়েছে, সেই বাইকার্বনেট থাকে, HCO3-, দ্যাট ইজ বাইকার্বনেট। ঠিক আছে, কি এটা, এটা হচ্ছে বাইকার্বনেট। বাইকার্বনেট, ঠিক আছে, HCO3-। এইবার কি হয় বেসিক্যালি ব্যাপারটা, এই যে বাইকার্বনেট রয়েছে, এই বাইকার্বনেট হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে, বেসিক্যালি এই দুটো রিয়াকশন করে। ঠিক আছে, এই দুটো রিয়াকশন করে। ঠিক আছে, রিয়াকশন করে কি তৈরি করে, রিয়াকশন করে আমার তৈরি করে কার্বনিক অ্যাসিড, H2CO3, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, যেটা সাপ তাড়াতে কাজে লাগে, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, তো H2CO3 এইটা তৈরি করছে আমার। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি কোনো রকম কোনো সমস্যা নেই। H2CO3 তৈরি করলো। এইবার বেসিক্যালি দেখ, আমার মেন মোটো কি, আমার মেন মোটো হচ্ছে এই যে এইটাকে ওপাশে পাঠাতে হবে। ঠিক আছে, এবার এটা ডাইরেক্টলি এরকম ভাবে ট্রান্সপোর্ট হয় না। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে ঝামেলা। এবার এই যে H2CO3 তৈরি হয়ে গেল, কোনো সমস্যা নেই, এতটুকু। এইবার ব্যাপারটা হচ্ছে কি হয়, এইখানে একটা রিসেপ্টর কাজ করে। কি নাম রিসেপ্টরটার নাম, CA4। কি নাম, CA4। বেসিক্যালি এই যে রিসেপ্টর যার নাম CA4, CA4, ঠিক আছে, কার্বনিক অ্যানহাইড্রেস রিসেপ্টর 4। কি নাম, নাম হচ্ছে CA4 এর, CA4 এর নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস রিসেপ্টর 4। ঠিক আছে, কার্বনিক অ্যানহাইড্রেস রিসেপ্টর 4। ঠিক আছে, এই রিসেপ্টরটা কি করে, এই বাইকার্বনেটটাকে ভেঙে দেয়। H2CO3 কি ছিল এটা বললাম, এটা হচ্ছে আমার কি, কার্বনিক অ্যাসিড, দ্যাট ইজ কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, তো এই কার্বনিক অ্যাসিডকে এ ভেঙে দেয়, ভেঙে কি তৈরি করে, ভেঙে আমার তৈরি করে H+। আচ্ছা, এটাকে পুরো ভেঙে দিই, পুরো দিন সুবিধা হবে।
তৈরি করে H2O প্লাস CO2। কি তৈরি করে? জল আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নেই এইটুকু। এবার এই যে প্রোডাক্টটা, অর্থাৎ এই জল আর কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, এই দুটো এবার কি হয়, এখানে এই যে পিসিটির যে পার্ট, সেই পিসিটির পার্টে ঢুকে গেল। ঠিক আছে, ভালো কথা, পিসিটির পার্টে ঢুকে গেল। তাহলে পিসিটির পার্টে কি হলো, আর কি থাকলো আমার? H2O প্লাস CO2 গ্যাস। ঠিক আছে, এই আমার থাকলো। ঠিক আছে, এইবার এই দুটোর সাথে রিয়াকশন করে এই হাইড্রোজেন আর কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, এরা আবার রিয়াকশন করে কার সাহায্যে? দ্যাট ইজ CA2, মানে কার্বনিক অ্যানাইড্রেজ রিসেপ্টর নাম্বার 2 এইখানে কাজ করে। ঠিক আছে, H2O প্লাস কার্বন ডাই অক্সাইডের সাথে জল মিশে তৈরি করে কি? কার্বনিক অ্যাসিড। অর্থাৎ এই যে H2CO3, সেই H2CO3 আবার তৈরি হলো। কোনো সমস্যা নেই, H2CO3 তৈরি হলো আমার। ঠিক আছে, এইবার এই H2CO3 দুটো পার্টে ভাঙে। ঠিক আছে, এ দুটো পার্টে ভেঙে, একটা কি তৈরি করে? H প্লাস, আর একটা আমার তৈরি করে দ্যাট ইজ HCO3 মাইনাস। কি নাম বললাম এটার? বাইকার্বনেট তৈরি করে। ঠিক আছে, এইবার আর এই যে সোডিয়ামটা ছিল, এই সোডিয়ামটাও এই চ্যানেল দিয়ে বাইরে বেরিয়ে। ক্লিয়ার? কোনো সমস্যা? তাহলে আমার এই যে HCO3 যেটা ছিল, ঠিক আছে, এই HCO3টাকে আমাকে বাইরে বের করতে হতো। ঠিক আছে, কিন্তু এটাকে নর্মালি আমি বের করতে পারবো না। কেন? এইটার নাম কি? এটার নাম হচ্ছে এর নাম সোডিয়াম হাইড্রোজেন। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার। সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার। ঠিক আছে, তার মধ্যে এখান থেকে সোডিয়াম আর হাইড্রোজেনই শুধুমাত্র চেঞ্জ হতে পারে। বোঝা গেল? তাহলে এই হলো হচ্ছে বিষয়। ঠিক আছে, মানে কার্বনিক অ্যানাইড্রেজের আগে কি হচ্ছে? আরেকবার রিপিট করি। ঠিক আছে, কি হচ্ছে? আমার ইউরিনের মধ্যে কি আসছে? সোডিয়াম এবং বাইকার্বনেট। সোডিয়াম এখান থেকে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার দিয়ে বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, আর এই যে সেল, পিসিটির যে সেল রয়েছে, সেই পিসিটির সেলের মধ্যে যে H প্লাস আয়ন ছিল, সেই H প্লাস আয়নটা কি হচ্ছে? এই এক্সচেঞ্জার দিয়ে ইউরিনে আসছে। এবার ইউরিনে কে রয়েছে? বাইকার্বনেট। এই H প্লাস কি করছে? বাইকার্বনেটের সাথে রিয়াকশন করে তৈরি করছে H2CO3। H2CO3 কি? H2CO3 হচ্ছে কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, এই কার্বনিক অ্যাসিড আবার উইথ দ্য হেল্প অফ CA4, কার্বনিক অ্যানাইড্রেজ রিসেপ্টর 4 এর সাহায্যে কি করছে? ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে কি তৈরি করছে? জল আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই যে জল আর কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই সেলের মধ্যে কি হচ্ছে? ট্রান্সপ্লান্ট হচ্ছে। ঠিক আছে, মানে ট্রান্সপোর্ট হচ্ছে। দিয়ে এই জল আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উইথ দ্য হেল্প অফ CA2, কার্বনিক অ্যানাইড্রেজ রিসেপ্টর 2 এর সাহায্যে কি তৈরি করে নিচ্ছে? আবার আমার H2CO3, মানে আমার কার্বনিক অ্যাসিড তৈরি করে নিচ্ছে। যে কার্বনিক অ্যাসিডটা দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা হচ্ছে H প্লাস আয়ন, আর একটা হচ্ছে এই বাইকার্বনেট। এই যে সেলের মধ্যে যে H প্লাস আয়নটা আসছে, সেটা হচ্ছে এর ফলে আসছে। ঠিক আছে, আর এখানে যে বাইকার্বনেট যেটা আমার ওখানে ছিল, সেই বাইকার্বনেটটা আমার ব্লাডে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এইবার আমার আসছে কে? অ্যাসিটাজোলামাইড। ঠিক আছে, কি আসছে আমার? অ্যাসিটাজোলামাইড। তাই তো ছিল, এই হচ্ছে আমার অ্যাসিটাজোলামাইড। ঠিক আছে,
খেলাম অ্যাসিডোজোলামাইড মেডিসিন, ঠিক আছে, এ এই ব্লাডে এলো, ঠিক আছে। এখানে কি হবে? সেম জিনিস না, এই অ্যাসিডোজোলামাইডের কাজ কি? একে তো আটকাবে, এই যে চ্যানেল রয়েছে একে আটকাবে, কিন্তু একে আটকানোর আগে ও কি করবে? এই যে কার্বনিক অ্যানহাইড্রেজের রিসেপ্টরগুলো রয়েছে সেই রিসেপ্টরগুলোতে যাবে এবং এই রিসেপ্টরগুলোকে ব্লক করবে, ঠিক আছে। এখানে একটা আর এইখানে একটা, এই দুটো রিসেপ্টরকে সবার আগে ব্লক করে দেবে। ফার্স্ট কাজ এটাই করবে। একে এখানে Ca2 আর Ca4 এই দুটো রিসেপ্টরকে কি করবে? ইনহিবিট করবে। তারপরে কি করবে? এ চলে যাবে হচ্ছে এইখানে, গিয়ে এই যে তোর চ্যানেল রয়েছে এই চ্যানেলটাকে ব্লক করবে, ঠিক আছে। কি হবে? সবার প্রথমে এই যে সেলের মধ্যে যে এই যে Ca2 একে অ্যাটাক করবে, অ্যাটাক করার ফলে কি হবে? সেলের মধ্যে যে H+ আয়নের যে সাপ্লাই ছিল সেই H+ আয়নের সাপ্লাই কমতে থাকবে। নাম্বার 2, Ca4 এ অ্যাটাক করছে। Ca4 এ অ্যাটাক করার ফলে কি হচ্ছে? এই যে বাইকার্বনেট আয়নটা ছিল বাই নিচে যদি তৈরিও হয়ে যায়, সেই বাইকার্বনেট আয়নটা হাইড্রোজেন বলছি, জল আর কার্বন ডাই অক্সাইড গ্যাসে ভাঙতে পারবে। তারপরে কি করছে? যে আরো আগে কি করছে? যে এই যে সোডিয়াম হাইড্রোজেন যে এক্সচেঞ্জার ছিল, হাইড্রোজেন তো কমাচ্ছেই এখান থেকে, সেখান থেকেও সোডিয়াম যেটা রয়েছে, ধর এখানে কি হলো, আমার হাইড্রোজেন আটকাচ্ছি আমি, মানে কার্বনিক অ্যাসিডটা যেটা সেইটাকে আটকে দিচ্ছি আমি, ঠিক আছে, বাইকার্বনেটটা। কিন্তু এই যে এক্সচেঞ্জারটা, এই এক্সচেঞ্জার দিয়ে তো সোডিয়াম তো রিলিজ হচ্ছে, সোডিয়ামকে আটকাতে হবে। তাই জন্য এই যে এক্সচেঞ্জার রয়েছে এই এক্সচেঞ্জারটাকেও ব্লক করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে? সোডিয়ামের পরিমাণ বাড়ছে। এবার সোডিয়ামের পরিমাণ আমার এখানে বাড়ছে, ভাই সোডিয়ামের পরিমাণ বাড়া মানে কি বাড়বে? বলেছি সোডিয়াম বাড়লে জল বাড়বে, তাহলে এই দুটো বাড়ছে, এই দুটো বাড়া মানে কি হবে? ডায়াবেটিস, ঠিক আছে। তাহলে এটা বাড়ছে, এই এছাড়া কি বাড়ছে? তোর HCO বাড়ছে, ঠিক আছে, HCO3- এর আয়ন, এই আয়নটাও বাড়ছে, বাইকার্বনেট যেটাকে আমরা বলি, এই বাইকার্বনেট আয়নও বাড়তে থাকছে। ক্লিয়ার? ইউরিনের মধ্যে আশা করি কোনো রকম কোনো সমস্যা নেই। ক্লিয়ার? নেক্সট আমরা যেটায় চলে যাব, দ্যাট ইজ দ্য ইউজেস অফ কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। মানে এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর বলছি, এ কোথায় কোথায় কাজ করছে সেটা তো জানতে হবে, ঠিক আছে। কোথায় কাজ করছে তাহলে একটু মুছি। পুরোটাই মুছে নেবে। আশা করি মেকানিজম অফ অ্যাকশনটা বোঝা গেছে, ঠিক আছে। তো এই কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরের যে মেকানিজমটা আশা করি বোঝা গেছে, ঠিক আছে। এইবারে কি? দ্যাট ইজ দ্য ইউজেস। কোথায় কোথায় কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর ইউজ হয়? সবার ফার্স্ট যেখানে ইউজ হয় দ্যাট ইজ গ্লকুমা। গ্লকুমা কি? গ্লকুমা বলবো ড্রাগ অ্যাক্টিং অন আই চ্যাপ্টারে ইন ডিটেলসে বলবো, এখন এটুকু জেনে রাখ, গ্লকুমা হচ্ছে বেসিক্যালি এক ধরনের আই ডিসঅর্ডার, ঠিক আছে, এইটুকু জাস্ট জেনে রাখ। গ্লকুমা হচ্ছে কি? এক ধরনের আই ডিসঅর্ডার, ঠিক আছে। গ্লকুমাতে হয়, আর কি হয়? ইডিমা। আর কিসে হয়? কেমিক্যাল ইনটক্সিফিকেশন। কেমিক্যাল ইনটক্সিফিকেশন কি জিনিস? কেমিক্যাল ইনটক্সিফিকেশন মানে ধর কেউ বিষ খেয়ে নিচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে বিষটাকে বের করতে গেলে সেম প্রসেস, ঠিক আছে, ইউরিনেশনের মাধ্যমে বের করা। আর এছাড়া কি হতে পারে? এছাড়া হচ্ছে আমার ইউটিআই কি? ইউটিআইও পড়াবো, ঠিক আছে। ইউটিআই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউটিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে। তো এই সমস্ত ক্ষেত্রে এই কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরের ইউজ করা হয়, ঠিক আছে। আশা করি কোথাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে।
নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে দ্যাট ইজ দ্য অ্যাডভার্স এফেক্ট। অ্যাডভার্স এফেক্ট কি? অ্যাডভার্স এফেক্ট হচ্ছে বেসিক্যালি কি করছিল, আমাদের ইউরিনে সোডিয়ামের পরিমাণ বাড়াচ্ছিল, তার মানে ব্লাডে সোডিয়ামের পরিমাণ কমছে, তার মানে কি হবে? হাইপোন্যাট্রিমিয়া। হাইপোন্যাট্রিমিয়া, ব্লাডে সোডিয়ামের আয়নের পরিমাণ কমানো। আচ্ছা, ন্যাট্রিমিয়া স্পেলিংটা বলে দিচ্ছি, NATRE হবে। ঠিক আছে, হাইপোন্যাট্রিমিয়া হচ্ছে। আর কি? জলের পরিমাণ কমছে, তার মানে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হচ্ছে। ঠিক আছে, আর কি? হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়া। ঠিক আছে, আর কি হচ্ছে? ড্রাউসিনেস। ঠিক আছে, বা ফ্যাটিগ। ফ্যাটিগ, ফ্যাটিগ মানে ক্লান্ত হয়ে পড়া। ঠিক আছে, স্বাভাবিক যদি ডিহাইড্রেশন হয় তাহলে ফ্যাটিগ হবে। ঠিক আছে, আর কি বললাম? ড্রাউসিনেস। ড্রাউসিনেস মানে ঘুম ঘুম ভাব। ঠিক আছে, তো এই সমস্ত অ্যাডভার্স এফেক্টগুলো হয়ে থাকে। ক্লিয়ার? আশা করি কারোর কোথাও কোনো রকম সমস্যা নেই। তো এইখানে হচ্ছে আমরা আজকের পার্টটা শেষ করলাম, দ্যাট ইজ কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। কি কি দেখলাম আমরা আজকে? আজকে আমরা দেখলাম থায়াজাইড লাইক ডায়াবেটিক্সের মেকানিজম অফ অ্যাকশন, আর একটা কি দেখলাম? কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরের মেকানিজম অফ অ্যাকশন। ঠিক আছে, এছাড়াও কি দেখলাম? তার ইউজেসগুলো দেখলাম। ঠিক আছে, তার আন্ডারে কোন কোন ড্রাগগুলো রয়েছে সেগুলো দেখলাম। আমার এখানেই লেখা রয়েছে এখনো, দ্যাট ইজ অ্যাসিটাজোলামাইড কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরে ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, আর কি দেখলাম? তার ইউজেস দেখলাম, তার অ্যাডভার্স এফেক্ট দেখলাম। ক্লিয়ার? আশা করি কারোর কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হবে। যদি তাও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে জানিও। ঠিক আছে, কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।